হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার রাইডার। তোমাদের আজকের ব্লগে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে তোমরা দেখলে যে আমরা নতুন একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি। সেটা হচ্ছে DJI Osmo Action 4। সেটা আনবক্সিং, এর মধ্যে কী কী অ্যাক্সেসরিজ আছে সেগুলো নিয়ে তোমরা আলোচনা করেছো, ওই ভিডিওতে পুরোটা দেখেছো। এবার ওই ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করেছি। হেলমেটে মাউন্ট করার পর ওটা একবার রাইডে নিয়ে বেরিয়ে দেখছি যে কীরকম সাউন্ডটা আসছে, নাইট ভিশনটা কীরকম হবে আর সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসছে সনির মাইক ইউজ করে ওই ক্যামেরাটায়। চলো একবার দেখে নিই। ক্যামেরাটা নিয়ে বেরোলাম, গ্ল্যামারটা নিয়ে বেরিয়েছি। ওয়েদারটা ভালো আছে, বৃষ্টির সম্ভাবনা নেই। সনির মাইকটা ইউজ করছি, দেখা যাক এরকম আওয়াজ হয়। ভাইজারটা বন্ধ করলাম। নতুন DJI Osmo Action 4 টেস্টিং করছি। নাইট ভিউটা টেস্ট করব। লো লাইট অন করা আছে, লো লাইটের ভিজিবিলিটি কীরকম আসে দেখে নিই। আর -8 গেইন করা রয়েছে। -8 গেইনে নিয়ে বেরোচ্ছি, দেখা যাক যে সাউন্ডটা কীরকম আসে আর নয়েজ ক্যান্সেলেশন কীরকম হচ্ছে সেটাও বোঝা যাবে। হেডফোনটা সেট করে দিয়েছি হেলমেটে, কিছুটা চালিয়ে তারপরে শুনে দেখে নিচ্ছি একবার কীরকম আসে। বেশিক্ষণ না চালিয়ে একবার আগে শুনে দেখে নেব আশেপাশে আওয়াজগুলো কীরকম নিচ্ছে, আমার আওয়াজটা কীরকম নিচ্ছে, সবটা বুঝলে পুরোপুরি বোঝা যাবে। ভেবেছিলাম রাখি, আজকে ফাঁকা রাস্তাঘাট হবে, বাট গাড়ি আছে, অল্প আছে, অটো আছে, ছোটো গাড়ি রয়েছে, এদের মধ্যে থেকে চালাতে হবে। একদিকে ভালো একটু রাস্তায় গাড়ি থাকা, কতটা মানে আউটসাইড নয়েজকে ক্যান্সেল করে আমার নয়েজটাকে নিতে পারছে সেটা একবার দেখে নেবে। ঠিক আছে, -10 গেইন করে একবার দেখছি সাউন্ডটা কীরকম রেকর্ডিং হয়। রেকর্ডিং চালু করে দিয়েছি। এবার -10-এ -8-এ ঠিকই ছিল, ফাটছিল না আওয়াজ, আর বাইরের নয়েজ অতটা নিচ্ছিল না আমি যতটা বুঝলাম। এখন আমি রাস্তাতেই চেক করলাম, এত ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে আমি পুরোপুরি ভালো করে বুঝতে পারলাম না, কিন্তু যতটা বুঝলাম সেরকম ফাটছে না কিন্তু। আর এইবার তবুও একবার করার জন্য, আরও পিওর সাউন্ডটা নেওয়ার জন্য একবার -10 করে দেখলাম। -10-এ যদি দেখি যে সাউন্ড ডিস্টরশন হচ্ছে না, প্লাস আমার আওয়াজটা একদম প্রপারলি নিচ্ছে, তাহলে -10ই রাখবো। আর ফেরার সময় একবার তখন -6 নিচে করার দরকার নেই, -6 করে একবার দেখে নেব যে এটা ঠিকঠাক হচ্ছে নাকি। -6 করে একবার দেখে নেবে ডিস্টরশন হচ্ছে নাকি। আর একটু চালাই -10-এ, তারপর দেখছি কী করা যায়। একটু চুপ করে দেখি বাইরের নয়েজটা কীরকম নেয়। এবার একটু কথা বলছি, কথা বলার সাথে নয়েজটা কীরকমভাবে ক্যান্সেল করবে বোঝা যাবে। কেননা চুপ থাকলে যেইভাবে নয়েজটা ক্যান্সেল হয়, কথা বলে কিন্তু সেইভাবে হয় না। নয়েজ ক্যান্সেলেশনটা বাড়িয়ে দেয় ক্যামেরা, যেহেতু মানে যেই ভয়েসটা ওরা পাচ্ছে, পিচের ভয়েসটা, সেটার সাথে কোলাবোরেট করে ব্যাকগ্রাউন্ডের কম্প্যারিজন করে, ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা করে আরও ডিনয়েজ করে দেয় অটোমেটিক্যালি। ক্যামেরা থেকে এটা করে। মাইকে যতটা তো বাই ডিফল্ট রয়েছে ডিনয়েজ, কিন্তু ক্যামেরা থেকে এটা তখনই করে যখন কিছু কথা বলা হয়। ফোনেও এটা হয়, অ্যাকশন ক্যামেরাগুলোতেও এটা হয়। তাই একবার চুপ করে দেখে নিলাম কীরকমভাবে ক্যান্সেল করছে, আর আমি কথা বলতে বলতে কীরকমভাবে ক্যান্সেল করছে সেটা একবার দেখে নেবো। পরে যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালটা পরে রাস্তায় একটু ফাঁকা হবে, ওখানটা একটু টানবো, সিগন্যালটা পরে দাঁড় করিয়ে একবার সাউন্ডটা চেক করে নিই যে কীরকম হচ্ছে আওয়াজটা। একটু ফাঁকা জায়গায়, একটু শান্ত জায়গায় দাঁড়িয়ে একবার ফোনে চেক করে নিচ্ছি। যদিও বাইরে প্রচুর সাউন্ড, বাট হেডফোনে নিয়ে নিয়েছি। ফোনের যে আওয়াজটা সেটা হেডফোনে নিয়ে নিয়েছি, ফলে শুনতে অসুবিধা হচ্ছে না। একবার শুনে নিই, তারপরে আবার গেইন বাড়াবো না কমাবো ঠিক করছি। আর না হলে একটুখানি টেনে চালিয়ে, একটু হাই স্পিডে চালিয়ে দেখে নিই উইন্ড ব্লাস্ট কিংবা ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু কমানো যায় কি না। রেকর্ডিংটা চালু করলাম, -10-এই গেইনে রেখেছি, গেইন -10-এই রেখেছি, ঠিকঠাকই আওয়াজ নিচ্ছে। একটু স্পিডে চালিয়ে দেখে নিই যে উইন্ড ব্লাস্টের আওয়াজটা কীরকমভাবে ক্যান্সেল করছে। ভাইজারটা একটু খোলাই রেখেছি, তাতেও একটু বোঝা যাবে যে কতটা ক্যান্সেল হচ্ছে আওয়াজটা। আর তারপরে ভাইজারটা বন্ধ করে একটু দেখে নেবো। ভাইজারটা করে একটুখানি মোটামুটি 60 কিলোমিটার স্পিডে একবার দেখে নিলাম। 60 কিলোমিটার দেখে বাম্পার এসে গেছে। 60 কিলোমিটার স্পিডে একবার দেখে নিই, তারপরে একটু বেশি 70-80-তে তুলে একবার চেক করে নেব।
70-80তে তুলে একবার চেক করে নিচ্ছি। ভাইজার এখনও খোলাই রয়েছে -10 গেইনে। এবার এখানটা একটু ফাঁকা আছে, একবার গিয়ে তারপরে যখন ঘোরাবো তখন গেইন চেঞ্জ করবো, গেইন চেঞ্জ করে হাইয়েস্ট গেইন দেবো। আমার মতে হাইয়েস্ট গেইন -6ই হবে। তা -6-এ দিয়ে একবার ভাইজার খুলে বন্ধ করে দেখবো। ভাইজার বন্ধ করলাম এবার, হ্যাঁ বন্ধ করে একবার স্পিডটা তুলে একটু দেখে নিচ্ছি যে কীরকম আসে। ঠিক আছে, মোটামুটি 60-70তে স্পিডটা রাখছি। একটু স্পিড না গেলে বোঝা যাবে না কীরকম হচ্ছে। লোকজন আছে, কনফিউজড পাবলিককে সবসময় ছেড়ে দিতে হয়। এই সামনে সিগন্যাল দিয়ে ঘুরিয়ে দেবো। একটু রেখেছি, মোটামুটি 70 কিলোমিটারে রেখেছি স্পিড। আওয়াজ গান চলছে তার মধ্যেই চালাচ্ছি, ঠিকই আছে। একটু স্পিডে 70তে মোটামুটি কীরকম আওয়াজটা আসে বুঝে নি। ঠিক আছে, খারাপ না। এবার ঘোরাবো, ঘুরিয়ে গেইনটাকে কমাবো, -6 করবো। -6 করে আবার একটু ভাইজার খুলে আর বন্ধ করে চালিয়ে দেখে নিচ্ছি। ওকে, ঘোরালাম গাড়ি। আর এখন রেকর্ডিং চেক করছি না, রেকর্ডিং চেক না করে সাউন্ডটা অফ করে গেইনটাকে -6 করে একটু দেখে নিই। চলো -6 করেছি। -6 করে মানে এটাই শুনেছিলাম যে এটাই ঠিকঠাক আর কি গেইন এই ক্যামেরা ইউজ করার জন্য। -6-এ দিলে প্রপারলি সাউন্ডটা ক্যাচ করে সনি মাইকে। ভাইজারটা খুলে দিলাম, একবার একটু স্পিড তুলে কিছুটা গিয়ে তারপরে ভাইজারটা নামিয়ে সেম স্পিডে রাখছি। ঠিক আছে, এবার দাঁড়াও এই লাইটটা একটু জ্বালিয়ে নিই। ভাইজারটা খোলা, হালকা স্পিড তুলছি যাতে উইন্ড ব্লাস্টটা ধরার জন্য। তারপরে ভাইজারটা বন্ধ করলাম। এখন একবার দেখে নিচ্ছি যে কীরকম আওয়াজটা আসছে। ঠিক আছে, স্ট্যান্ড তো তোলাই আছে, জানি না কেন হর্ন দিচ্ছে। মোটামুটি 70 স্পিডে রাখছি, ব্রেক অত ভালো না, এখন একে থামিয়ে দেবো। আওয়াজটা কীরকম নেয় -6-এ নর্মাল ভয়েসে, একটু এক্সাইটেড আওয়াজেই বলছি। এবার হ্যাঁ কমিয়ে দিই, বাম্পার আছে সামনে, প্রচুর বাম্পার, বাপরে। সামনে রেল লাইন আছে না, ওর জন্য এত বড় বাম্পার দিয়েছে, না হলে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে, বোঝা যায় না। সোজা এসে রেল লাইনে ঢুকিয়ে দেয় গাড়ি, বাইক, বনেট ফনে লেগে গিয়ে আগুন ফাগুন ছিটকে একাকার কাণ্ড হয়। ভালো করেছে দুটো এখানে বাম্পার দিয়েছে, মানে টু সিরিজ অফ বাম্পার, 5 কি 6 12 পিস বাম্পার রয়েছে। একদিকে ভালো যে অ্যাক্সিডেন্ট তো হবে না ভাই, রাস্তা ভালো, স্পিডে চালাবে সবাই, অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেটাই কাম্য। ঠিক আছে, -6 গেইন দিয়ে পৌঁছবো। বাড়িতে ছেলেকে আনতে হবে এক জায়গা থেকে, বোনের বাড়িতে রেখে আসছে, রাখিতে গেছিলো, ছেলেকে নিয়ে আসতে হবে, যাই বোনের বাড়ি। এটাও মানে ক্রাউডেড স্পেসে কীরকমভাবে নয়েজ ক্যান্সেল করছে, কীরকমভাবে সাউন্ডটা রেকর্ড করছে যেরকম বোঝা যাবে। তা আমি বোনের বাড়িতে ঢোকার সময় ভেতরে ঢুকিয়ে দেবো বিটি রোড থেকে, তা ভেতরে শান্ত রাস্তাতেও কীরকম সাউন্ড আসছে কিনা বৃত্তান্ত সেটাও একবার বোঝা যাবে। তো ভালোই হলো, কেননা বিটি রোড থেকে আমার বাড়িটা বিটি রোড থেকে একটুখানি ঢুকেই, তাই শান্ত জায়গা চালিয়ে এখন অবধি আমি টেস্ট করতে পারিনি। তা একটু ভেতর দিয়ে যখন যাবো শান্ত নিরিবিলি জায়গাতে, নাইট ভিশনটা কেমন আসছে সেটা, এখানে তো প্রচুর আলো রয়েছে, আমার ফগ লাইটের আলোও রয়েছে, আশা করি ঠিকঠাকই আসছে ভিডিওটা। এবার ভেতরে যখন আলো থাকবে না ভেতরের রাস্তায়, তখন আমার ফগ লাইটের আলো কীরকম আসছে ওটাও একবার চেক করে নেওয়া যাবে, সাউন্ডটাও চেক করে নেওয়া যাবে। রাস্তায় প্রচুর লোক বেরিয়ে গেছে, আজকে ছুটির দিন, রাখি আর শনিবার তো, তাই মানে তার সাথে রাখিও রয়েছে, প্রচুর লোকে বেরিয়েছে, ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করবে। খড়দা স্টেশন রোডে রাস্তা একদম কনজেস্টেড, এখন দোকান টোকানে সব ভিড়, সব ফোন টোন কিনছে প্রচুর। সবাই আর কি রাখির পুরস্কার পেয়েছে ভাই দাদাদের কাছ থেকে, কিংবা ছোটো ভাইরা দিদিদের কাছ থেকে পেয়েছে, বোনেদের কাছ থেকে উপহার পেয়েছে। আমি তো আমার বোনের কাছ থেকে ভালোই উপহার পেয়েছি, পরে বলবো কী পেয়েছি। তা ওগুলো নিয়ে আনন্দের দিন আছে আর কি, আনন্দের দিন, আনন্দ করছে সবাই, আমরা আনন্দ করছি। তার মধ্যে একটু ক্যামেরাটা নিয়ে বেরিয়ে গেলাম, টেস্টটাও করে নিই, কেননা সামনেই বাগদা বিচ রাইড আছে, ওখানে এই ক্যামেরা এই মাইকটা দিয়ে রেকর্ডিং করার ইচ্ছে। নতুন DJI Osmo Action 4, তার সাথে সনির লেভেলিয়া স্টিরিও মাইক উইথ বোয়া অ্যাডাপ্টার, আশা করি কম্বিনেশনটা যাবে। DJI 2-তে সবই ঠিক ছিল, একটু মাইকটা মানে সাউন্ড সিস্টেমটা অতটা ভালো ছিল না, ঠিক মতন করে আমি সাউন্ডটা রেকর্ড করতে পারছিলাম না। আসলে ওটা গেইনের সিস্টেমটা একদমই নেই, বলে আমাকে ফুল পিছিয়ে নিতে হচ্ছিলো। আর কত আস্তে কথা বলবো বন্ধু, জানোই তোমরা হেলমেটে একদম সামনে মাইকটা সেট হয়, চিনের সামনে, আমার জাস্ট চিনকে টাচ করে রয়েছে ডেড কাটগুলো। এবার এই পজিশান থেকে সামান্য ভয়েসে কথা বললেও পুরো পিচটাই নিয়ে নেয়, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। এটাতে গেইনটা কমানোর সিস্টেমটা থাকা খুবই উপকৃত হয়েছি। বিটি রোড ছেড়ে দেবো, এবার বাদিকে ঢুকে যাব রাসকোলাঘাটের রাস্তা দিয়ে। রাসকোলাঘাটের রাস্তায় বাবা এখানেও গান টান বাজছে, যাই হোক রাসকোলাঘাটের রাস্তায় ঢুকে যাব। এখান থেকে রাস্তা দিয়ে
ঢুকে বোনের বাড়ি যাওয়ার সময় একটু শান্ত, তুলনামূলক শান্ত জায়গায় একটু রেকর্ডিংটা করে দেখে নিই, ভিডিওটাও দেখে নিই অন্ধকার রাস্তাতে কেমন আসছে। হ্যাঁ, হেডফোনে গান চলছে সুন্দর, তার সাথে রাইডটাও এনজয় হচ্ছে। ওয়েদারটা অনেক দিন পর খুব ভালো হয়েছে, লাগাতার বৃষ্টি হয়েছে, যাই হোক। অগস্টের আজকে 9 তারিখ, শনিবার। বৃষ্টিটা অ্যাটলিস্ট হয়নি, মানুষ এনজয় করতে পারছে। রাখির মধ্যে যদি প্রচুর বৃষ্টি হয়, জল টল জমে একাকার কাণ্ড হতো, অনেক কষ্ট হতো, ভাই বোন দাদা দিদিদের অনেক কষ্ট হতো। তো বন্ধুরা, তোমরা দেখলে যে নতুন DJI Osmo Action 4-এর সাথে সনি মাইকে কীরকম আওয়াজ হয়। ঠিকঠাকই আওয়াজ গেল, -6 গেইনেই প্রপারলি আওয়াজ নিচ্ছে। আমি চেষ্টা করব এই ডিগেইন করেই রেকর্ডিংটা করার, আর বাগদা বিচে যে আমাদের যাওয়ার যে মোটো ব্লগিংটা এটা দিয়ে সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। চলো, টাটা, বাই।